আবার আমি কদিন বাদে ফিরে এলাম। আজকে আমরা তড়িৎ বিভব এবং তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মধ্যে পারস্পরিক সম্পর্ক এবং তড়িৎ বিভব ও ক্ষেত্র প্রাবল্যের প্রয়োগ, ক্ষেত্র প্রাবল্যের সিম্পল ম্যাথমেটিক্যাল অ্যাপ্লিকেশনসের আমরা বিষয়টা আজকে একটু আলোচনা করি। আচ্ছা, আমরা জানি তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে তড়িৎ বিভব বলতে বোঝায় যে কোনো একটি বহিস্থ এজেন্ট দ্বারা অসীম থেকে একটি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে এনে স্থাপন করতে যে পরিমাণ কার্য সম্পাদিত হয় তাকেই ওই বিন্দুতে তড়িৎ বিভব বলা হয়, অর্থাৎ সেই পরিমাণ কার্যকে ওই বিন্দুতে তড়িৎ বিভব বলা হয়। স্বাভাবিকভাবেই যেহেতু তড়িৎ বিভব কিছু পরিমাণ কার্যকে বোঝায়, সুতরাং এটি একটি স্কেলার রাশি। আমরা জানি, এটা তোমরা ক্লাস 9-10 পড়েছো, যে এসআই পদ্ধতিতে তড়িৎ বিভবের একক ভোল্ট এবং সিজিএস পদ্ধতিতে বিভবের একক ইএসইউ ভোল্ট। আচ্ছা, আমরা দেখেছি যে কোনো বিন্দুতে যদি কোনো স্থির তড়িতাধান রাখা হয় বা কোনো আহিত বস্তু রাখা হয়, সেটা কোনো সুষমভাবে আহিত কোনো গোলক হতে পারে, অর্থাৎ স্ফেরিক্যাল সেল হতে পারে, কোনো আহিত নিরেট চোঙ হতে পারে, অর্থাৎ অন্তরিত চোঙ হতে পারে, কোনো অসীম দীর্ঘ তার হতে পারে বা নির্দিষ্ট দৈর্ঘ্যের তার হতে পারে, অথবা কোনো ডিসক্রিট চার্জ ডিস্ট্রিবিউশন, অর্থাৎ যেখানে আধানগুলো স্থির কিন্তু তারা বিভিন্ন বিন্দুতে ছড়িয়ে আছে, এই ধরনের কোনো ডিসক্রিট চার্জ ডিস্ট্রিবিউশনও থাকতে পারে। তাহলে এই ধরনের চার্জ ডিস্ট্রিবিউশন বা এই ধরনের আধান বন্টন ওই অঞ্চলে একটি তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি করে। ওকে, তাহলে এই যে আমি বললাম এসআই পদ্ধতিতে বিভবের একক ভোল্ট আর সিজিএস পদ্ধতিতে বিভবের একক ইএসইউ ভোল্ট, এদের মধ্যে সম্পর্ক হচ্ছে এরকম যে 1 ভোল্ট ইকুয়াল টু 1/300 ইএসইউ ভোল্ট, 1 ভোল্ট ইকুয়াল টু 1/300 ইএসইউ ভোল্ট। আচ্ছা, ধরা যাক যে তড়িৎ কোনো বিন্দুতে একটি স্থির আধান কিউ আছে। সুতরাং আমাদের সংজ্ঞা মতো কিউ আধান তার চতুর্দিকে নির্দিষ্ট অঞ্চলে একটি তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করে। এখন এই তড়িৎ ক্ষেত্রটা বাস্তবিক গাণিতিক সম্পর্ক অনুযায়ী এটা অসীম পর্যন্ত বিস্তৃত, কিন্তু বাস্তবিক দেখা যায় যে একটা নির্দিষ্ট সীমার বাইরে গেলে এই তড়িৎ ক্ষেত্রে সেরকম অস্তিত্ব বোঝা যায় না। আচ্ছা, আমি এই কিউ আধান থেকে, ধরা যায় কিউ একটা স্থির আধান, অর্থাৎ আমি যে নির্দেশতন্ত্রে কাজ করছি সেই নির্দেশতন্ত্রে কিউটা স্থির, অর্থাৎ কিউ এর অবস্থান সময়ের সাথে পরিবর্তিত হচ্ছে না, ওই বা কিউ স্থানাঙ্কগুলি সময়ের সাথে পরিবর্তিত হচ্ছে না ওই নির্দেশতন্ত্রে, ইন দ্যাট পার্টিকুলার রেফারেন্স ফ্রেম। আচ্ছা, আমরা জানি যে আমরা জানি আধানের সংরক্ষণ সূত্র অনুসারে আধানের মোট পরিমাণ সবসময় সংরক্ষিত থাকে, অর্থাৎ আমি যদি ফ্রেম চেঞ্জও করি, আমি যদি রেফারেন্স ফ্রেম চেঞ্জ করি, অর্থাৎ একটা রেফারেন্স ফ্রেম থেকে যদি আমি আরেকটা রেফারেন্স ফ্রেম থেকে দেখি, সেই রেফারেন্স ফ্রেমের আগের ফ্রেমের সাপেক্ষে কোনো আপেক্ষিক গতি থাকতেই পারে, সেই ধরনের কোনো রেফারেন্স ফ্রেম থেকে যদি দেখি, তাহলেও কিন্তু কিউ আধানের মোট পরিমাণ তার কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, ধরা যাক এই কিউ আধান থেকে আর দূরত্বে পি একটা বিন্দু, আমাকে এই পি বিন্দুতে বিভবের মান নির্ণয় করতে হবে। তাহলে সংজ্ঞা অনুসারে অসীম থেকে একক ধনাত্মক আধানকে পি বিন্দুতে এনে স্থাপন করতে যে পরিমাণ কার্য তাকেই পি বিন্দুতে বিভব বলা হবে। আমি ধরে নিচ্ছি যে কোনো একটা নির্দিষ্ট মুহূর্তে পি বিন্দু থেকে এক্স দূরত্বে একটা একক ধনাত্মক আধান কিউ ইকুয়াল টু +1কে স্থাপন করা হলো। কোনো একটা নির্দিষ্ট মুহূর্তে কিউ আধান থেকে এক্স দূরত্বে একক ধনাত্মক আধান অর্থাৎ কিউ ইকুয়াল টু +1কে স্থাপন করা হলো। আচ্ছা, তাহলে স্বাভাবিকভাবে তোমরা দেখো এই চার্জকে আমরা বলছি সোর্স চার্জ, অর্থাৎ উৎস, আর এই যে কিউ ইকুয়াল টু +1 যাকে আমি অসীম থেকে এনে পি বিন্দুতে স্থাপন করতে যাচ্ছি তাকে বলা হচ্ছে টেস্ট চার্জ। আচ্ছা, সুতরাং দুটো চার্জই ধনাত্মক, সুতরাং কুলম্বীয় বিকর্ষণ হবে, অর্থাৎ কিউ ইকুয়াল টু +1 আধানের ওপর এই প্লাস কিউ চার্জ যে বিকর্ষণ বল প্রয়োগ করবে তার দূরত্বের ওপর নির্ভরশীল কুলম্বের সূত্র অনুসারে, এবং সেই বলের মান যেহেতু দূরত্বের ওপর নির্ভরশীল, আমি এটা এক্স এর অপেক্ষক হিসেবে লিখলাম Fx, দ্যাট ইজ কিউ ইন্টু 1/4πε0 x²। আমি এসআই পদ্ধতিতে লিখেছি, তোমরা এটা জানো কুলম্বের সূত্র অনুযায়ী দুটো স্থির আধানের মধ্যে এটা পারস্পরিক বল। এবার আমি কিউ ইকুয়াল টু +1, এটা কখন বল না, যখন কিউ ইকুয়াল টু +1টা তাৎক্ষণিকভাবে এই কিউ আধান থেকে এক্স দূরত্বে আছে, যখন তাৎক্ষণিকভাবে কিউ আধান থেকে এক্স দূরত্বে আছে। আচ্ছা, ওকে, এবার ধরা যাক আমি এই কিউ ইকুয়াল টু +1 আধানকে ডিএক্স দূরত্ব সরালাম। তোমরা লক্ষ্য করে দেখো
যে এই বলটা অর্থাৎ এফএক্স যাকে আমি লিখেছি সেই বলটা প্লাস কিউ আধানের উপর বিকর্ষণী, অর্থাৎ এই বলের অভিমুখ এদিকে। সুতরাং আমি যদি ডিএক্স দূরত্ব এদিকে সরাই তাহলে ক্রিয়াশীল বল ও সরণ পরস্পরের বিপরীত অভিমুখী, অতএব কৃতকার্য ঋণাত্মক হবে। সুতরাং সম্পাদিত কার্য মাইনাস, আমি এখানে মাইনাস দিলাম এফএক্স বল গুণ সরণ, তাহলে এটার ভ্যালু হলো কিউ বাই 4 পাই এপসাইলন নট এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স, কিউ বাই 4 পাই এপসাইলন নট এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। আচ্ছা, সুতরাং কিউ ইকুয়াল টু প্লাস ওয়ান আধানকে বিবিন্দুতে এনে স্থাপন করতে সম্পাদিত কার্য আমাকে ইন্টিগ্রেশন করতে হবে, সমাকলন করতে হবে, দ্যাট ইজ ডাব্লিউ। ইন্টিগ্রেশন আমি কোথা থেকে নিয়ে আসছি, এক্স ইকুয়াল টু ইনফিনিটি, ইন্টিগ্রেশন এক্স ইকুয়াল টু ইনফিনিটি টু এক্স ইকুয়াল টু আর, এক্স ইকুয়াল টু ইনফিনিটি টু এক্স ইকুয়াল টু আর মাইনাস কিউ বাই 4 পাই এপসাইলন নট এক্স স্কোয়ার ডিএক্স। তোমরা এখানে বুঝতে পারছো যে কিউ বাই 4 পাই এপসাইলন নট এই টার্মগুলি কনস্ট্যান্ট, সুতরাং তাদেরকে আমি ইন্টিগ্রেশনের বাইরে নিতে পারি। অতএব আমি একটু ওপর দিকে চলে যাচ্ছি, বোর্ডের ওপর দিকে। সুতরাং সুতরাং ডাব্লুর মান হলো কিউ বাই 4 পাই এপসাইলন নট ওয়ান বাই এক্স স্কোয়ার ডিএক্স। তোমরা জানো ইন্টিগ্রেশন 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 1 বাই এক্স, তাহলে এটা হবে সিম্পলি কিউ বাই 4 পাই এপসাইলন নট ইন্টু আর। কারণ 1 বাই ইনফিনিটি, লোয়ার লিমিট ইনফিনিটি আছে, 1 বাই ইনফিনিটি মানে 0 হয়ে যাবে। তাহলে কিউ আধান থেকে আর দূরত্বে, কিউ আধান থেকে আর দূরত্বে কোনো বিন্দুতে, কিউ আধান থেকে আর দূরত্বে কোনো বিন্দুতে বিভবের মান হলো কিউ বাই 4 পাই এপসাইলন নট আর। তোমরা মহাকর্ষে যখন পড়েছিলে, অর্থাৎ ইন দ্য কেস অফ দ্য চ্যাপ্টার গ্র্যাভিটেশন, তোমরা দেখেছিলে যে গ্র্যাভিটেশনাল ফোর্স শুধুমাত্র অ্যাট্রাকটিভই হয়, সেটা শুধুমাত্র আকর্ষণীয় হয়, সেখানে বিভব কিন্তু অলওয়েজ নেগেটিভ বার হয়। কিন্তু কুলম্বিক ফোর্স অর্থাৎ দুটো স্থির তড়িতাধানের মধ্যে আকর্ষণ বল থাকতে পারে, আবার বিকর্ষণ বল থাকতে পারে, সেই জন্যে এখানে বিভবের মান ধনাত্মক বা ঋণাত্মক উভয়ই হতে পারে। যদি আকর্ষণী হয় বিভব অলওয়েজ নেগেটিভ হবে। আকর্ষণী বলক্ষেত্রে ইন দ্য কেস অফ অ্যাট্রাকটিভ ফোর্স ফিল্ড potential will always come out to be positive, and similarly in the case of repulsive force field potential will always come out to be negative, positive. ওকে, তাহলে এখানে আমরা দেখছি, দেখো এখানে যেহেতু বিকর্ষণ ছিল এখানে বিভবটা ধনাত্মক হয়েছে, তাহলে এটাই বিভব। সুতরাং ভি ইকুয়ালস টু কিউ বাই 4 পাই এপসাইলন নট আর। অতএব আর দূরত্বে, কিউ আধার থেকে আর দূরত্বে বিভবের মান হলো কিউ বাই 4 পাই এপসাইলন নট আর। আচ্ছা, তাহলে কিউ আধান অর্থাৎ যেটাকে আমরা সোর্স চার্জ বলেছি তার পোলারিটির উপর ডিপেন্ড করে বিভব পজিটিভ বা নেগেটিভ হতে পারে। এখানে কিউ প্লাস ছিল, বিভব প্লাস হয়েছে, কিউ যদি মাইনাস আসতো বিভব অটোমেটিক্যালি নেগেটিভ হবে। আচ্ছা, আচ্ছা আমরা জানি যে তড়িৎ বলরেখা। আচ্ছা, এবার আমরা চলে আসি তড়িৎ বলরেখার প্রাথমিক ধারণা সম্পর্কে। তড়িৎ বলরেখা কি না, তড়িৎ ক্ষেত্রে তড়িৎ বলরেখা বলতে বোঝায় যে একটি একক ধনাত্মক আধানকে কোনো তড়িৎ ক্ষেত্রে ছেড়ে দিলে সে যে অভিমুখে গতিশীল হয় তাকে তড়িৎ বলরেখা বলা হয়। এবং তড়িৎ বলরেখাগুলি ধনাত্মক আধান থেকে শুরু হয়ে ঋণাত্মক আধানে শেষ হয়। এরা স্ট্রেট লাইন হতে পারে, অর্থাৎ সরলরেখা হতে পারে, বা বক্ররেখাও হতে পারে। এবং সবথেকে একটা ইম্পর্টেন্ট প্রপার্টি হচ্ছে যে তড়িৎ বলরেখার কোনো বিন্দুতে যদি স্পর্শক টানা যায়, ওই স্পর্শক ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখকে নির্দেশ করে। আচ্ছা, তাহলে আমরা সাধারণভাবে এটা বুঝতে পারছি যে তড়িৎ বলরেখা হলো একটা হাইপোথেটিক্যাল, একটা কাল্পনিক অভিমুখ যে বরাবর কোনো তড়িৎ ক্ষেত্রে ধনাত্মক আধান গতিশীল হতে পারে। এবং স্বাভাবিকভাবে আর একটা ইম্পর্টেন্ট প্রপার্টি এখান থেকে আসে যে যেহেতু আমরা বললাম যে তড়িৎ বলরেখার কোনো বিন্দুতে স্পর্শক অঙ্কন করা হলে ওই স্পর্শক ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখকে প্রকাশ করে, সুতরাং দুটো তড়িৎ বলরেখা কখনো পরস্পরকে ছেদ করতে পারবে না। নো টু ইলেকট্রিক্যাল লাইন্স অফ ফোর্স ক্যান নেভার ইন্টারসেক্ট ইচ আদার। কেন না, যদি দুটো তড়িৎ বলরেখা পরস্পরকে ছেদ করে আমরা একটি ছেদবিন্দু পাবো অন্ততপক্ষে, সেই একটি ছেদবিন্দু থেকে উভয় তড়িৎ বলরেখার উপরে দুটো স্পর্শক অঙ্কন করা যাবে। অর্থাৎ একটি বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের একটি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দুটি অভিমুখ থাকবে, যেটি বাস্তবিক সম্ভব নয়। সো
নো টু ইলেকট্রিক্যাল লাইনস অফ ফোর্স ক্যান এভার ইন্টারসেক্ট ইচ আদার। অতএব দুটো তড়িৎ বলরেখা কখনো পরস্পরকে ছেদ করতে পারে না। আচ্ছা, এবার ধরা যাক যে কোনো তড়িৎ ক্ষেত্রের মধ্যে খুব কাছাকাছি দুটো বিন্দু পি আর কিউ। কোনো তড়িৎ ক্ষেত্রের মধ্যে খুব কাছাকাছি দুটো বিন্দু পি এবং কিউ। আমরা ধরে নিচ্ছি পি বিন্দুতে বিভব হলো ভি, কিউ বিন্দুতে বিভব ভি প্লাস ডিভি। কিউ বিন্দুতে বিভব হচ্ছে ভি প্লাস ডিভি। এবার পি এবং কিউ এই বিন্দু দুটোর মধ্যবর্তী দূরত্বটাকে আমি ডিআর বললাম। পি এবং কিউ এর মধ্যবর্তী দূরত্বকে আমি ডিআর বললাম। তাহলে দেখো, এটাকে একটা ভার্চুয়াল ব্যাটারির সাথে তুলনা করতে পারি, যেখানে এটা হচ্ছে উচ্চ বিভবে আছে, অর্থাৎ এটা ধনাত্মক প্রান্ত, পজিটিভ এন্ড। দিস ইজ অ্যাট দ্য লোয়ার পোটেনশিয়াল। এটা নিম্ন বিভবে আছে কম্পেয়ার টু কিউ, কিউর তুলনায় এটা নিম্ন বিভবে আছে। সো ইট ক্যান বি কম্পেয়ার অ্যাজ আ নেগেটিভ টার্মিনাল। অ্যাকচুয়ালি তোমরা জানো যে পজিটিভ বা নেগেটিভ এটা একটা রিলেটিভ কনসেপশন, রিলেটিভলি পজিটিভ বা রিলেটিভলি নেগেটিভ। হ্যাঁ, অতএব আমরা বলতে পারি যে যেহেতু আমরা বললাম যে তড়িৎ বলরেখা ধনাত্মক থেকে ঋণাত্মকের দিকে যায়, সুতরাং কিউ থেকে পি এর দিকে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্দিষ্ট হবে। আমরা ধরে নিলাম এই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান ই ইন বিটুইন পি অ্যান্ড কিউ। তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান ই। আবার বলছি, প্রাবল্য বলতে কি বোঝায় না, তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে একক ধনাত্মক আধানকে রাখা হলে ওই আধান ওই বিন্দুতে যে বল অনুভব করে। তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে একক ধনাত্মক আধানকে স্থাপন করা হলে ওই আধান ওই বিন্দুতে যে বল অনুভব করে সেটাই তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। অর্থাৎ তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই কে লেখা যেতে পারে ই লিমিট কিউ টেন্ডিং টু জিরো এফ বাই কিউ। লিমিট কিউ টেন্ডিং টু জিরো এফ বাই কিউ, অর্থাৎ কিউ একটা আধান যদি এফ বল অনুভব করে ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই ইকুয়ালস টু লিমিট কিউ টেন্ডিং টু জিরো এফ বাই কিউ। আচ্ছা, এবার আমি একটা একক ধনাত্মক আধানকে পি থেকে কিউতে নিয়ে গেলাম। স্বাভাবিকভাবে একক ধনাত্মক আধানকে যদি পি থেকে কিউতে নিয়ে যাই তাহলে তার সরণ হবে ডিআর। কিন্তু এখানে ক্রিয়াশীল বল তো এই দিকে, কিউ থেকে পি এর দিকে, তাহলে ক্রিয়াশীল বলের বিপরীত দিকে সরণ হচ্ছে, সুতরাং কার্য হবে ঋণাত্মক। অতএব একক ধনাত্মক আধানকে পি থেকে কিউতে নিয়ে যাওয়ার জন্য সম্পাদিত কার্য ডিডাব্লিউ, দ্যাট ইজ এটা ক্রিয়াশীল বল কত ই, তাহলে মাইনাস ই ডিআর। কেন মাইনাস দিলাম? কারণ বল যেদিকে সরণ তার বিপরীত অভিমুখে হয়েছে। আবার কৃতকার্য ইকুয়াল টু বিভব পার্থক্য, এটা ইকুয়াল টু বিভব পার্থক্য, কারণ আমি যেহেতু একক ধনাত্মক আধানকে নিয়ে গেছি, তার মানে পার্থক্য ভি প্লাস ডিভি মাইনাস বি। ফিজিক্সে আমরা পার্থক্য বলতে ফাইনাল ভ্যালু মাইনাস ইনিশিয়াল ভ্যালুকে বুঝি, তাহলে এটা ইকুয়াল টু ডিভি। সুতরাং মাইনাস ই ডিআর equals to dv or E equals to minus dv dr। সুতরাং তড়িৎ ক্ষেত্র প্রাবল্য E equals to minus dv dr। মনে রাখতে হবে যেখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, যেখানে বিভব শুধুমাত্র আর এই দূরত্বের উপর নির্ভর করবে, অর্থাৎ একটা অনলি রেডিয়াল ডিপেন্ডেন্সি থাকবে, সেখানে আমরা এই ধরনের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। সব ক্ষেত্রে নয়, যে কোনো বিন্দুতে কিন্তু আমরা শুধু, অর্থাৎ এটা শুধুমাত্র রেডিয়াল কম্পোনেন্ট অফ দ্য ইলেকট্রিক ফিল্ড, রেডিয়াল কম্পোনেন্ট অফ দ্য ইলেকট্রিক ফিল্ড, ব্যাসার্ধ বরাবর, দূরত্ব বরাবর তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের উপাংশ। কিন্তু ক্রস রেডিয়াল বা তার সঙ্গে লম্ব অভিমুখে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ এই সূত্রের সাহায্যে আমরা নির্ণয় করতে পারবো না, তার জন্য এটাকে একটু পরিবর্তন করতে হবে, সেটা কথাই আমরা পরে আসছি। তাহলে আমরা আজ পর্যন্ত এখনো পর্যন্ত দেখলাম যে সম্পর্ক হচ্ছে ইকুয়াল টু মাইনাস ডিভি ডিআর। ঠিক আছে, এই পর্যন্ত থাক, আমি একটু পরে আবার ফিরে আসছি।